আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেগুলো আমাদের জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। তাই আজকে আমরা আলোচনা করব যে আল কোরআনের আলোকে উত্তম জীবন। আমরা সকলেই চাই আমাদের জীবনটা যেন উত্তম হয়, আমাদের জীবনটা যেন সার্থক হয়, আমরা সাকসেস হই। এই বিষয় নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, আপনাদের পরিচিত মুখ মুফতি মোহাম্মদ আল আমিন খান, খতিব আল আকসা জামে মসজিদ, জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা একটা সুন্দর একটা বিষয় জানবো, তাহলে যে কোরআনের আলোকে আমরা উত্তম জীবন করতে চাই, আর উত্তম জীবনের জন্য উত্তম নমুনা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মাঝে আমাদের জন্য উত্তম নমুনা রয়েছে। তো এই উত্তম নমুনার আলোকে আমরা কিভাবে উত্তম জীবন করতে পারি, আপনার কাছে বিষয় নিয়ে শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ রব্বুল কারীম আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবীতে তার বান্দা হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা তার গোলামি করি, তার পথকে অনুসরণ করি, তার আদেশকে মান্য করি। তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রত্যেকটি চাওয়াকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যুগে যুগে প্রত্যেকটি মানুষের সামনে উপস্থাপন করেছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ। আমরা শেষ নবীর সর্বশেষ উম্মত। আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একজন নবীকে পেয়েছি যিনি হাবিবুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই তামাম বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত আগত সকলের জন্য মডেল হিসেবে, আদর্শ মানুষ হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য সূরাতুল আহজাব এখানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের অনুসরণ, অনুকরণ বা কাউকে ফলো করবে, সেটার সর্বোত্তম যিনি মানুষ তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনটি দিয়ে শিখিয়েছেন আমাদের কিভাবে সুন্দরভাবে চলতে হবে, আমাদের চরিত্র কিভাবে ভালো হবে, আমরা কিভাবে মুআমালাত, মুআশারাত, অন্যের সাথে কথাবার্তা বলা, লেনদেন করা, এমনিভাবে আমাদের দৈনন্দিন A to Z অর্থাৎ সকল কাজ কিভাবে সুন্দর করে হবে সেটা শিখিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমরা যে বাথরুমে যাব সেটাও কিভাবে যাব, কিভাবে বসবো, সেখান থেকে বের হব, কিভাবে আসবো, যাব, আমরা যখন খাবার খেতে বসবো কিভাবে খাবো এবং খাওয়া অবস্থায় কি করতে হবে, শেষে কি বলবো, কি করতে হবে, সব কিছু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর আমাদের জীবনটা সুন্দর হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা সুন্দর জীবন গঠন করি আমাদের জন্য কাল পরকালে কঠিন সময়ে, সে সময় কিন্তু শান্তির এবং চিরস্থায়ী যে জায়গা জান্নাতে কিন্তু আমাদেরকে পাঠাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করার জন্য যে শিক্ষাগুলো দিয়েছেন, আমরা ধাপে ধাপে যদি সেই বিষয়গুলো আমাদের দর্শকদের সাথে আলোচনা করতে চাই। প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে তিনি একটি কথার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে দাওয়াতটি এই পৃথিবীর সকল নবীদের দাওয়াত ছিল। তারা পৃথিবীতে এসেই আল্লাহর পক্ষ থেকে যখন দায়িত্ব পেয়েছেন, এ কথাই সকলকে বলেছেন যে তোমরা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দাও। আর এই স্বীকৃতি এটা শুধু মুখে আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এতটুকু সীমাবদ্ধ এটার মধ্যে থাকবে তা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আমরা যে স্বীকৃতি দেব, একত্ববাদের তাওহীদের স্বীকৃতি দেব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এটা সুন্দর বিশ্লেষণ দিয়েছেন। সেটার আমরা যে স্বীকৃতি দেব এটা হবে তিনভাবে। একটি হচ্ছে ইকরার বিল লিসান, আমরা আমাদের জবান দিয়ে সেটাকে স্বীকৃতি দেব, এবং তাসদিক বিল জিনান, আমাদের অন্তরে সেটা লালন করতে হবে এবং মুখে স্বীকৃতি দিতে হবে।
এবং আল আমাল বিল আরকান, এবং আমার কাজে কর্মে সেটাকে বাস্তবে রূপ দিতে হবে। তাহলে তিনটি বিষয়ের সমন্বয় হচ্ছে ঈমান বা তাওহীদ বা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে যে সত্যি আমার রব আছেন, এবং এটা বলতে হবে, মুখেও বলতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে পরিণত করতে হবে। এখন এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা যদি সামনে একটু বলতে চাই, বা আমরা প্রত্যেকেই যদি হিসাব করি, আমি আমার জীবনে কতটুকু এটি মানতে পারলাম। আমি কি মনে মনে আল্লাহকে বিশ্বাস করতে পেরেছি? আল্লাহকে বিশ্বাস করার অর্থ হচ্ছে তার সকল আহকাম আমি মেনে নিলাম, সব কিছু আমি মেনে নিলাম। রব যেটা বলবে সেটাই আমি করব, যেটা তিনি অপছন্দ করবেন সেটা আমি করব না। নবীদের এই প্রথম শিক্ষাটি আমাদের জীবনে লালন করতে হবে। এরপরে আমরা আমাদের জীবনের যতগুলো কাজ, সে কাজটি করব কিভাবে, কোন পন্থায়, আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে শিখিয়েছেন। সেটা হবে আল্লাহ তাআলার হুকুম মতো তিনি যেভাবে করতে বলেছেন, এবং পদ্ধতিটা হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিটা আমাদেরকে শিখিয়েছেন, সাহাবা আজমাইনদের হাতে কলমে শিখিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে হতে হবে। সুতরাং আমরা যদি এবারে বিস্তারিত আরও বলতে চাই, আমরা আমাদের সকাল থেকে শুরু করে যদি আমরা বলি, সকালবেলায় যখন ঘুম থেকে উঠি, এই ঘুম থেকে ওঠা আল্লাহ নবী শিখিয়েছেন, ঘুম থেকে ওঠার পরেই তোমরা সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর কাছে প্রশংসা করতে হবে যে আল্লাহ আমাকে নতুন একটা জীবন দান করলেন, অর্থাৎ সারা রাত ঘুম তো একটা মৃত্যু ছিল, মৃত্যুর পরে পুনরায় জীবন দান করলেন। রবের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ঘুম থেকে উঠলাম, ফজরের সালাত আদায় করলাম, অজু করলাম, এইভাবে অজু ফজরের সালাত আদায় করে সকালবেলা কোরআন কারীমের তেলাওয়াত করলাম। আমি কিন্তু আত্মিকভাবে পরিশুদ্ধ হয়ে যাব, এবং আমার সারাদিন এটা বরকতময় হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে প্রত্যেক দিন সকালবেলা ফেরেশতা ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করে যারা সকালবেলা সুন্দর করে নামাজ পড়ে সুন্দর করে ঘর থেকে বের হয়, তারা কিন্তু সারাদিন আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর বরকতের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং সারাটা দিন যদি আমার এইভাবে সুন্দর কাটে, ভালো কাটে, সকালটা শুরু করলাম আমি সুন্দর দিয়ে, তাহলে কিন্তু আমি কল্যাণের মধ্যে থাকবো। আমরা দেখা যায় অনেক সময় রাস্তাঘাটে চলছি, হঠাৎ বিপদ চলে এসেছে কিংবা একটা দুর্ঘটনা। এই হঠাৎ বিপদ কিংবা দুর্ঘটনা, এই সব কিছু থেকে মুক্তির বড় একটা মাধ্যম বলতে পারি, সেটা হচ্ছে ফজরের নামাজ। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা কোরআনের আলোকে সুন্দর জীবন, উত্তম জীবন চাচ্ছি, কামনা করছি। আল কোরআন আল্লাহ পাকের এমন এক কিতাব, ঐশিক গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কোরআনটাকে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়ে, অনেক ফজিলত দিয়ে, অনেক তাৎপর্য দিয়ে আল্লাহ তাআলা রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। এবং এই কোরআনের শিক্ষাকে, কোরআনকে আল্লাহ রাব্বুল কারীম জমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোরআনের শিক্ষাও থাকবে। এবং এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে তারাই উত্তম জীবন পাবে, কোরআন অনুযায়ী যারা চলবে তারাই উত্তম জীবন পাবে। তাই তো রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি থাকবেন না, তিনি চলে যাবেন, দুটো জিনিস থাকবে। আর যারা এই দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখবে, জীবনে মরণে সর্ব অবস্থায় বাস্তবায়ন করবে, তো আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে কখনো পদভ্রষ্ট করবেন না, উচ্ছৃঙ্খল জীবন দেবেন না। তাদের জীবনটা কিন্তু উত্তম জীবন হবে। একটি হলো পবিত্র কোরআন, আরেকটি হলো সুন্নাহ। চলুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি। আমরা সকলে চাই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ব শর্ত হলো মা'কালুহু হালালুন, আমাদের উপার্জন, আমাদের রিজিক, আমাদের সকল কিছু যেন হালাল হয়। মাশরাবুহু হালালুন, আমাদের পরিধেয় বস্ত্র, আমাদের সেবন, আমাদের যা কিছু পানাহার করি তাও যেন হালাল হয়। মালবাসুহু হালালুন, আমাদের শুকনা, আমরা যেখানে বসবাস করছি, যা পরিধান করছি, যা ব্যবহার করছি তাও যেন হালাল হয়। এই হালাল অন্বেষণ করে, হালাল খেয়ে, হালাল পথে চলে, সত্য পথে চলে, সঠিক পথে চলে যখন আমি জীবনটাকে পরিচালনা করব, তো এই হবে উত্তম জীবন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কোরআনের আলোকে উত্তম জীবন গড়ার তৌফিক দান করেন।
আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, বুঝার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা যে কোনো মাস্টার মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, জি। বামনডাঙ্গা গাইবান থেকে বলতেছিলাম, গাইবান্ধা। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যাক হুজুর, সুন্দর কথা বললেন, আপনারা সুন্দর কথা বললেন, আমি এই অনুযায়ী আমল করব আলহামদুলিল্লাহ। আর প্রশ্ন হচ্ছে হুজুর, কোন ব্যক্তির যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে, আখিরাতে কি হবে, আমি একটু হুজুর কাছে জানতে চাই। জি, সুন্দর বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। শুকরান, জাযাকাল্লাহ। ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে ইমানদার, এটা হতেই পারে না, প্রথম কথা। কিন্তু যারা করছে, আমরা জানি, আমরা স্বাভাবিক পৃথিবীর কোনো মালিক, অর্থাৎ যার অফিসে আমি চাকরি করি, যদি তার কথাগুলো বা তার রুলসগুলো না মানি, তিনি কিন্তু আমাকে কোনোভাবেই তার চাকরিতে রাখবেন না, এটা কিন্তু কমন কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সবসময় নিয়ামত ভোগ করছি, তার যদি একেবারে ফরজ অর্ডার, যেটা ইমানের পরেই যে অর্ডারটি এসেছে নামাজ, সেটা যদি আমি পালন ইচ্ছাকৃতভাবে না করি, এখন ইচ্ছাকৃত কয়েকটা দিক হতে পারে। এক তো ইচ্ছাকৃত অস্বীকার করছি, ইমানই তো থাকবে না। যদি এমনটা হয় যে অলসতার কারণে আদায় করছি না, এটা কিন্তু ইমানদারের কাজ হতে পারে না। যদি এমনটা করি, প্রথম কথা বলবো, আমার বরকত উঠে যাবে আমার জীবন থেকে। রিজিকের যে কয়েকটি মাধ্যম আছে, এর মধ্যে অন্যতম মাধ্যম হচ্ছে যে ব্যক্তি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার রিজিকের পথকে সহজ করে দেবেন। সুতরাং আমি যদি এইরকমভাবে সালাদটাকে ইচ্ছাকৃতভাবে অলসতা, হেলায় খেলায় বিভিন্নভাবে আদায় না করি, তাহলে কিন্তু আমার রিজিকের পথ, আল্লাহ তাআলা রিজিকের পথ বন্ধ হয়ে যাবে, জীবনের বরকত উঠে যাবে, অর্থাৎ দুনিয়াতে আর পরকালে। আপনি বড় চমৎকার বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে এবং মুসান্নাবে আব্দুর রাজ্জাক সহ বড় বড় কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়। আর যে ব্যক্তি, আপনি যেমনটি বলেছেন, যে অলসতা বা উদাসীনতা প্রদর্শন করে নামাজকে ছেড়ে দিচ্ছে, তার সম্পর্কে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলেও তাকে 2 কোটির উপরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। 2,88,00,000 বছরের কথা বলা হয়েছে। একদিন 1 সেকেন্ড পর্যন্ত দীর্ঘ সময় জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। এ হলো পরকালের শাস্তি। আর দুনিয়ার শাস্তি মুহতারাম বলেছেন, তার জীবনে বরকত উঠে যাবে। আমরা শুনে থাকি যে জীবনে বরকত, এটা অনেক বড় বিষয়। জীবনে বরকত উঠে যাওয়া মানে পরিবারে বরকতহীন হয়ে যাবে, তার জীবনটা বরকতহীন হয়ে যাবে, অশান্ত জীবন সে লালন করতে থাকবে, জীবনে কোনো শান্তি আসবে না, পেরেশানি আর পেরেশানি থাকবে। এই জন্য নামাজকে ইচ্ছাকৃতভাবে তরক করা একেবারে উচিত নয়, একেবারে না জায়েজ। আমরা আয়াতে কারিমা বলতে পারি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। খুবই তো কোরআনের কথা, তো এটি আল্লাহ তাআলা বলেছেন। জি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। বলুন। বিছানা নাপাক হওয়ার সন্দেহ থাকলে সেখানে কাপড় বিছায় তার উপর নামাজ পড়ে কি নামাজ আদা করা যাবে? জি। আর 2 নম্বর প্রশ্ন, তাহাজ্জুদে নামাজ কি ফজরের আযানের আগ পর্যন্ত পড়া যাবে? জি, আমরা কথা বলছি। দুটো প্রশ্ন বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন আমাদের মায়ের যেটি করলেন, যদি বিছানা তিনি সন্দেহ পোষণ করেন এখানে নাপাক কোনো কিছু আছে, অবশ্যই কাপড় বিছিয়ে তিনি যে পদ্ধতি বললেন সেটা করতে পারেন। তবে উত্তম হবে নাপাক জায়গা থেকে এড়িয়ে একটু পরিষ্কার জায়গায় সেখানে নামাজ পড়া, এটা সবচেয়ে উত্তম নামাজের ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে তিনি বললেন যে ফজরের আজানের আগ পর্যন্ত পড়তে পারবে কিনা। আসলে একটু বুঝতে হবে, আমাদের মসজিদগুলোতে কিন্তু ফজরের আজান হয় ফজরের ওয়াক্ত হওয়ার বেশ কিছু সময় পরে, হয়তো 10 বা 15 মিনিট পরে কিন্তু হয়ে থাকে। সুতরাং ফজরের আজানের সাথে তাহাজ্জুদের সালাতের কিন্তু সম্পর্ক হবে না, সম্পর্ক হবে নামাজের শেষ ওয়াক্ত, অর্থাৎ
ফজরের শুরু হবে, ওয়াক্ত শুরু হচ্ছে ফজরের, সেটা আমাকে দেখতে হবে। অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার জন্য আমরা আরো সহজ বলতে পারি চিরুসেই নামাজের যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডার প্রত্যেকের ঘরে আমরা রেখে দিলেই কিন্তু এটা আমাদের জন্য সবচেয়ে সহজ। আপনি চমৎকার বলেছেন যে আজানের সাথে সম্পৃক্ত নয়, ওয়াক্তের সাথে সম্পৃক্ত। আর বিছানায় যদি নাপাক দুই ধরনের, একটা হলো শুকনা, একটা হলো ভিজা। তো যদি ভিজে থাকে আর আপনি সন্দেহ করেন তাহলে ভিজাকে এড়িয়ে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি শুকনা থাকে তাহলে মোহতারাম বলেছেন শুকিয়ে গিয়েছে, আপনি দেখছেন না বা দেখা যাচ্ছে না, সেখানে ভালো উত্তম হলো এড়িয়ে নামাজ পড়া। আর যদি আপনি সেই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা না থাকে আর নাপাকটাও শুকনা থাকে, দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তার উপরে জায়নামাজ বিছিয়ে বা অন্য কিছু বিছিয়ে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই আলোচনা শুনতেছি, এই জন্য একটা প্রশ্ন করতেছি। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ছিল এবং 703টা কবর করছিল। উনি ইন্তেকাল ফরমাই গেছে, কিন্তু উনি আমরা 2 ভাই, কিন্তু আমাকে কোনো জায়গার সম্পদ কিছু না দিয়া ছোট ছেলেকে চুপ করে দেওয়া সবগুলো সম্পত্তি দিচ্ছে, লিখে দিচ্ছে। এখন কি হবে এটা? ওনার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। বুঝতে পেরেছেন? একটু বলতে চাই, আমাদের সমাজের তিনি বাস্তবিকতা বললেন, তিনি ভুক্তভোগী। প্রথমত পিতামাতার কোনোভাবেই উচিত হবে না 5 সন্তান বা 2 সন্তান সকলকে সমানভাবে দেওয়া। যিনি যতটুকু পাবেন, কাউকে কম কাউকে বেশি দেওয়ার এখতিয়ার বাবা মা এভাবে পারেন না যে সবকিছু এক ছেলেকে দিয়ে দিলেন, আরেকজনকে বঞ্চিত করলেন। এতে যে সন্তান বা এরকম অনেক সন্তান আছে, বাবা মারা গিয়েছেন, সারা জীবন কষ্ট, কিন্তু বাবা কবরে গিয়ে বুঝবেন যে আমার সন্তানের অধিকার কিন্তু আমি নষ্ট করেছি। আল্লাহ মাফ করুক। আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন। তবে এখানে একটু কথা বলতে চাই, যে ভাইদেরকে বাবা কিংবা মা আবেগে অনেক সময় লিখে দেন, যদি লিখে দিয়েই থাকেন, তখন ওই ভাইদের বা ওই সন্তানদের উচিত হবে যে আমার বড় ভাই, আমার আব্বা তো হয়তো একটু আবেগে পড়ে আমাকে লিখে দিয়েছেন, আমি আমার বড় ভাইয়ের বা অমুক ভাইয়ের কিংবা আমার সেই বোনের যে প্রাপ্য অংশটুকু আছে সেটা আমি দিয়ে দিই। এটা হবে তার মানবিক সবচেয়ে বড় দায়িত্ব। আপনি চমৎকার বলেছেন, বাবাকে আপনি ক্ষমা করে দেওয়া এটা আপনার জন্য উত্তম কাজ। আর যাদের নামে লিখে দিয়েছেন তাদের উচিত যে মানে আবেগে তাড়িত না হয়ে আপনার অংশ আপনাকে বুঝিয়ে দেয়া। আর এই কাজটি একেবারে উচিত নয়। যিনি চলে গিয়েছেন ওনার ক্ষমার জন্য দোয়া করা। যারা জীবিত আমরা আছি, অবশ্যই এটা জুলুমের অন্তর্ভুক্ত যে এক সন্তানকে মাহরুম করে অন্য সন্তানকে একেবারে পুরো দিয়ে সম্পদ দিয়ে ভাসিয়ে দেওয়া, এটা একেবারে অনুচিত। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুজ বলছিলাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, প্রত্যেকদিন আপনাদের অনুষ্ঠান হুজুর না দেখলে যেন মনে শান্তি হয় না, কিন্তু প্রশ্ন হলো যে সম্মানিত আলোচক যারা আলোচনা করতেন, এই অল্প সময়ে মন পরিতৃপ্ত হয় না, মনে চায় যেন ঘন্টার ঘন্টা শুনি। তাই এই ব্যাপারে আমার প্রস্তাব হলো যে যদি আপনার অনুষ্ঠানের পরিমাণটা একটু বৃদ্ধি করা যায়। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, কখন মানুষের ঈমান এবং আমলের আর কোনো উপকার আসবে না। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, কোন লোক শিশুকালে, কেউ যুবক বয়সে, কেউ বা বৃদ্ধ বয়সে ইন্তিকাল ফরমায়। আমার প্রশ্ন হলো যে শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তারা কি সুরতে হাজির হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, প্রস্তাব দিয়েছেন, অত্যন্ত চমৎকার সুন্দর প্রস্তাব। ইনশাআল্লাহ আমরা বিষয়টি নিয়ে দেখব, কর্তৃপক্ষ দেখবেন। আর একটি প্রশ্ন করেছেন যে মানুষের ঈমান কখন কাজে আসে না, কখন তার ঈমানের আর কোনো সুযোগ থাকে না। আমরা সেটা যদি খুব সহজ ভাষায় বলি, মানুষের ঈমান যখন তার গড়গড়া চলে আসে, আমরা বলতে পারি হারাতে গড়গড়া, একেবারে সাকরাতুল মাউত যেটাকে বলি, যে একেবারে শেষ মুহূর্ত আমরা যেটাকে বলি, সেই সময় কিন্তু তার ঈমান অর্থাৎ তার যে কাজ, এগুলো কাজে আসবে না। অনেক সময় এমন হয়, আমরা এই জন্য উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। এই মৃত্যু নামক এটার মাধ্যমে কিন্তু আমাদের কবর জগতের যে পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং এই পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকটি মুহূর্ত প্রস্তুত থাকা উচিত, আল্লাহর কাছে তাওবা করা উচিত, ঈমানের অবস্থায় থাকতে পারি। বড় চমৎকার বলেছেন। ফেরাউনের ব্যাপারেও বলা হয়েছে যে ফেরাউন একেবারে গড়গড়ার হালাতে ঈমান এনেছিল। আমানতু বিরাব্বি মুসা, মুসা আলাইহিস সালামকে ডেকে বলেছিল
কিন্তু তখন তার ঈমানের আর সুযোগ ছিল না। একটা পর্যায়ে ঈমান আনলেই কখনো কাজে আসে না। আরেকটি প্রশ্ন খুব সংক্ষিপ্তভাবে জানবো যে মানুষ বিভিন্ন বয়সে মারা যায়, কবরে উঠবে আসলে কোন বয়সে? শুকরান জাযাকাল্লাহ। কবরে উঠবে আল্লাহ তাআলা, কবরে কিংবা কাল কিয়ামতে সে সময় উঠবেন তার যেটা ইচ্ছা সেই অবস্থায়। তবে কিছু কিছু বর্ণনায় যেমনটি পাওয়া যায় যে তিনি যুবক অবস্থায়, অর্থাৎ তার পূর্ণ প্রাপ্তবয়স্ক বা সৌন্দর্য মূল শক্তি যে সময়টা থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা তুলবেন। যেভাবে মারা যাবেন ওইভাবে উঠবেন। তবে জান্নাতের ফয়সালা যাদের জন্য হবে তারা যুবক বয়সে, কারণ কোনো বুড়া অবস্থায় কোনো বুড়া মহিলাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যাবে একেবারে টকবগে যুবক হয়ে, টকবগে আল্লাহ তাআলা সেই হায়াত দেবেন। তবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন। আপনারা কামনা করছেন যে অনুষ্ঠানের কলবর যেন আরও বড় হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চেষ্টা থাকবে, আলোচনা হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। আজকের নয়, আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে নিউজটোয়েন্টি পর্দায়। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. استغفر الله استغفر الله استغفر الله استغفر اختصار الله. الحمد لله. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সমস্ত ভালো আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আয় আল্লাহ, কোরআন সুন্নাহ মতো আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, এই সুন্দর আয়োজনকে কবুল করে নেন। বসুন্ধরা গ্রুপের এই ভালো উদ্যোগকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ এই পরিবারের সকলকে আপনি হায়াতে বারাকা দান করেন। রব্বুল আলামিন, ইসলামের বেশি বেশি খেদমত করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের মরহুম আব্বা আম্মা, আত্মীয় স্বজন, কাছের মানুষ যারা যেখানে শুয়ে আছেন প্রত্যেককে আপনি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। রব্বে কারীম, আপনার কাছে দোয়া করছি, আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে থাকি আমাদেরকে সালেহীন বান্দা হিসেবে কবুল করেন, আমাদেরকে মুহসিনিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমাদের রিজিকের পেরেশানিকে দূর করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন। রব্বে কারীম, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আপনার রহমত, আপনার বরকত, আপনার দয়া নিয়ামত দিয়ে আমাদের এই দেশকে আপনি ভরপুর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।